তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এসএসসি 26 ব্যাচ এবং 25 ব্যাচ, তোমরা আসলে কিভাবে পড়বা, কি করলে চান্স পাবা, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই সাবজেক্টগুলো ওভারঅল তোমাদেরকে পড়তে হবে। বিজ্ঞানের এই কটা সাবজেক্ট, মানবিকের এই কটা এবং ব্যবসায়িক আর সবার এই 3টে সাবজেক্ট পড়তে হবে। এখন এই ভিডিওতে আমি তোমাদের একটু বুঝিয়ে দিতে চাই, ভাইয়া পড়ালেখাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো ইজি হবে না এবং এই বছর তো মোটেও ইজি হবে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট একটু এদিক ওদিক হইতে পারে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রেশার কমে জাতীয় বিশ্ববিদ্যালয় এবার পড়বে। তাই ভালো করে প্রস্তুতি তোমরা নাও এখন থেকে। দৈনিক 100-200 এমসিকিউ পড়ার ট্রাই করো, যেহেতু পুরো পরীক্ষাটা হবে তোমাদের এমসিকিউ ফরম্যাটে। তো চলো আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা আসলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা। যারা আমাদের এখনো কোর্সে জয়েন করো না, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তোমরা বিস্তারিত দেখেছো, চ্যানেল কোর্সে জয়েন করতে পারো। এবার আমরা আসি যে তোমরা আসলে কি কি পড়বে। দেখো, কোন বই থেকে প্রস্তুতি নিবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। ইতিমধ্যে আমরা এটা নিয়ে আমাদের ওই মেইন চ্যানেলও, অনার্স ইনফরমেশন চ্যানেলও একটা ভিডিও করেছি। তোমরা এখানে আগে বোঝো না, তোমার কিন্তু এই সাবজেক্টগুলো পড়তে হবে। তোমাকে আমি একটু আগে যে সাবজেক্টগুলো দেখালাম, এই সাবজেক্টগুলো সবারই পড়তে হবে। তোমার এখান থেকে 20 মার্কের কোশ্চেন আসবে, এইখান থেকে তোমার 20 মার্কের কোশ্চেন আসবে, এখান থেকে 20 মার্কের কোশ্চেন। তোমার গ্রুপ সাবজেক্ট থেকে আসবে 40 মার্কের কোশ্চেন, এখান থেকে 40, আবার এখান থেকে তোমাদের 40 মার্কের কোশ্চেন আসবে। সো ওভারঅল এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে তোমার। সো এই জায়গায় তোমার ভালো ফলাফলের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের কোনো বিকল্প নেই, তার সাথে গ্রুপ সাবজেক্টও প্র্যাকটিস করবা। এবং পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, যেখানে আমরা এটা বলছিলাম যে তোমরা এইচএসসির যে তোমার যে বইগুলো রয়েছে সেইগুলো পড়লেই তোমার জন্য এনাফ। আমাদের কোর্সও দরকার নাই, কোনো সহায়ক বইও দরকার নেই। তুমি যদি এইচএসসি বইগুলো প্রপারলি পড়ো, তবে এইচএসসির বইতে এমসিকিউর অভাব নেই, অনেক অনেক এমসিকিউ দেওয়া। এখন দেখো, তোমার গ্রুপ সাবজেক্ট থেকে এমসিকিউ আসবে। গ্রুপ সাবজেক্ট ধরুন হচ্ছে সায়েন্সের 8টা সাবজেক্ট আছে, পদার্থ প্রথম দ্বিতীয়, রসায়ন প্রথম দ্বিতীয় করে 8টা। মানবিকের আছে 18টা সাবজেক্ট, কারণ 9টা সাবজেক্টের তোমার যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে কোশ্চেন আসবে। আবার কমার্সের আছে 4টা, সেখানে আবার 8টা সাবজেক্ট আছে। তো ওভারঅল এতগুলো সাবজেক্ট পড়া সম্ভব না, এরকমের অনেক বিষয় আছে। সেটার জন্য তোমরা সহায়ক বইগুলো অথবা আমাদের কোর্সে জয়েন করতে পারো। কোর্সে জয়েন করলে কি পাবা, সহায়ক বইতে জয়েন করলে কি পাবা। সহায়ক বই কিনলে একটা বই পাচ্ছ, সেটা পড়লা, কিন্তু বই তো আর আপডেট হয় না, বইয়ের জায়গায় থেকে যায়। কিন্তু আমাদের কোর্সে জয়েন করলে তোমরা আপডেট এমসিকিউ গুলো পাবা। গত বছর প্রায় 4 থেকে 5টা এমসিকিউ আসছে সাম্প্রতিক বিষয়বলি থেকে, যেটা কোনো বইতে পায় নাই, বইতে ছিল না। বইতে ছিল গণভোট কবে, বই তো প্রকাশ করেছে সে আরো 1 বছর আগে। এই যে বই প্রকাশ করবে এখন, আগামী বছরে তোমার পরীক্ষার আগে যদি কোনো একটা ঘটনা ঘটে, বইতে সেগুলো থাকবে না। আবার আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, এইগুলো তোমাদের রয়েছে। সো ওভারঅল তোমরা যদি প্রস্তুতি ভালোভাবে নাও ভাইয়া, তোমরা অনায়াসে চান্স পাবা। যদি তোমরা একটু ভালো প্রস্তুতি করো, ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে তোমরা ভালো কলেজ, ভালো সাবজেক্টে চান্স পাবা। প্রশ্ন তো বেশি কঠিন হবে না, আবার একদম সহজ হবে না যে সবাই গণহারে আন্দাজে দেখা গেলো 35 হচ্ছে, এমনটা না। তো একটু ভালো করে পরিশ্রম করে এমসিকিউগুলো সলভ করে যাবা। গত বছর আমাদের শীটগুলোতে 12,000 শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন করেছিল এবং সবাই ইনশাল্লাহ ভালো কলেজে, ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, ভর্তি হয়ে গেছে। অলরেডি শেষ, কাজ শেষ। তোমরা চাইলে প্রুফ চাইলে আমাদের কোর্সে যে নাম্বার ডিসক্রিপশন কমেন্ট আমরা দিয়ে দিয়েছি, সেখানে মেসেজ করে সেখানে আমরা পুরো তোমাদেরকে দিয়ে দিতে পারবো যে গত বছর সেই গ্রুপগুলো এখনো আছে, কারণ ওরা ওদের এক্সাম নিয়ে আপডেট যা যা আছে সামনের, ওদের নামে গ্রুপটা করে দিছে আমরা, এক প্রকার বলা যেতে পারে। সো আমাদের সাথে তোমরা যুক্ত হও এবং সুন্দর করে যদি পড়ো, এইচএসসির বইগুলো যদি তুমি পড়ো, এইচএসসির বই এক্ষেত্রে তোমরা বাংলা, ইংরেজিগুলো পড়ো। সাধারণ জ্ঞান তো পাবো না, সাধারণ জ্ঞান অন্তপক্ষে আমাদের শিটগুলো কালেক্ট করো। সাধারণ জ্ঞানের আমরা টোটাল 3টে শিট দিব, সেগুলো ভালো কমপ্লিট করে। এবার গ্রুপ সাবজেক্টগুলো তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্ট জায়গা থেকে পড়তে পারো। তোমার যদি মেইন বই এবং আমাদের কোর্সের কম্বিনেশনটা তুমি যদি করো ভাই, আমার মনে হয় যে তোমার কোনো প্যারাই নেই। ইনশাল্লাহ সেগুলো থেকে তোমার সব কমন এবং ভালো পরীক্ষা তুমি দিতে পারবা। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আর এই সাবজেক্টগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এখানে তোমার 60 মার্ক, যারা 40-50 মার্ক পাইও কলেজ পাবা, তুমি জাস্ট এই 3টে যদি পাস করতে পারো, এই 3টে যদি ভালো কমপ্লিট করো, এবং তুমি 40-45 তোমার এমনি চলে আসবে যদি 3টে ফোকাস দাও। আর গ্রুপ সাবজেক্ট আছে অনেকে, এবার গ্রুপ সাবজেক্টে কেমনে প্রশ্ন পেয়ে বোঝো না, তারা আমাদের যে অনার্স ইনফরমেশন সোমনাথ স্টাডি চ্যানেলটা, ওইটা একটু ঘুরে দেখো, ওইখানে অনেক ভিডিও দেওয়া আছে তোমাদের জন্য। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা, আল্লাহ হাফেজ।
এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সকল আপডেটগুলো পেতে এখনই অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখবা, কারণ এখানেই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি সহ সকল আপডেটগুলো দেওয়া হবে। তাই এখনই ফেসবুক এবং ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখো।